গাইজ বর্তমানে চলতেছে বিআর র্যাঙ্কের নতুন সিজন, আর এই নতুন সিজনে বিআর র্যাঙ্কের সঙ্গে সঙ্গে ওয়েপন গ্লোরির পয়েন্টও কমিয়ে দিয়েছে। যদি আমি আমার চার্জবাস্টারের গ্লোরির দিকে তাকাই তাহলে দেখতে পারবা আমার কাছে কিন্তু 0 গ্লোরি। যদি 1000 গ্লোরি করি তাহলে কিন্তু এখানে দেখো গাইজ আমি কিন্তু বাংলাদেশেও ঢুকতে পারবো। যদি মাত্র 1000 পয়েন্ট করি তাহলে আমি বাংলাদেশের ভিতরে 64 নম্বরে ঢুকতে পারবো। আজকে আমি একটা চ্যালেঞ্জ নিছি, আমি মাত্র 1 ঘন্টা ওয়েপন গ্লোরি পুশ করব এবং 1 ঘন্টা ওয়েপন গ্লোরি পুশ করে আমি টপ 50 নম্বরে ঢোকার ট্রাই করব। শুধু ওয়েপন গ্লোরি না, এর সঙ্গে সঙ্গে আমি র্যাঙ্ক পুশও করব। র্যাঙ্ক পুশও হবে, সাথে কিন্তু ওয়েপন গ্লোরি পুশও হবে। তাহলে বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে প্রথমে আমরা টোকেন লুটপাট করি। সেই টোকেন দিয়ে প্রথমে আর্সেনালের চাবি কিনি, আর 1500 টোকেন দিয়ে এই আর্সেনালকে আপগ্রেড করার জন্য অপেক্ষা করতেছিলাম। আপগ্রেড অলরেডি করে ফেলছি, এখন শুধুমাত্র টাইমটা যাওয়ার অপেক্ষায় আসছিলাম। আর ততক্ষণে কিন্তু এইখানে দুটো এনিমি চলে আসে। তো এই এনিমিগুলো ভাই দুইজনে মিলে দুই দিক দিয়ে আমার হামলা দিয়ে কিন্তু ডাউন দিয়ে দিয়েছে। আর আমার টিমমেট একলা বাইচে আছে, আর এখানে কিন্তু ডিমিত্রি জ্বালায় দিছে। আমি জানতামই না যে ওর কাছে থিবা ক্যারেক্টার আছে, সাথে সাথে রিভাইভ হয়ে যায়, কিন্তু গাইজ আবারও আমাদের ডাউন দিয়ে দেয়। আমার টিমমেটের রিভাইভ হয়ে কিন্তু এখানে প্যাক করে ফেলে। এখন গাইজ এই জায়গাটা তোমরা দেখতে থাকো। এই জায়গায় হাসতে হাসতে ভাই আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। আমরা দুজন কিন্তু মরে যাওয়ার কথা, কিন্তু আমরা দুজনে আবার রিভাইভ হয়ে গেছি। এখন ওই দুজনের মারতে পারি কিনা এটা জাস্ট তোমরা দেখতেই থাকো। তো এখানে কিন্তু গুলাল ফাটাইয়া দিছে। আমি কিন্তু ভাই আমার রাইট হ্যান্ড সাইডে একটা ডাউন দিয়ে দিছি, আর একটা এনিমি বাচ্চা আছে, সেই এনিমিটার খোঁজে ট্রাই করতেছি। পরে দেখি ভাই এদিক দিয়ে আমার একটু ড্যামেজ দিছিল, তো ব্যাপার না, একটু ঘুরে যায়। আমার টিমমেটের এটা মাইরা দিলে হবো, আমি খালি ভাই এখান থেকে চার্জ বুস্টারটা নিলেই হয়েছে। আর ততক্ষণে কিন্তু আমার টিমমেটের ডাউন দিয়ে দেয়, আর আমি কিন্তু জাতা দিয়ে ভাই টিম ওয়াইপ আউট করে দেয়। ভাই এটা কোনো কথা? ওরা দুইজন আমাদের দুইজনের কিন্তু একদম মাইরেই দিয়েছিল, কিন্তু ডিমিত্রির কারণে দেখো ভাই ওদেরই টিম ওয়াইপ আউট হয়ে গেল। তো আমার আফসোস একটাই, এই দুইটা কিল যদি আমি চার্জ বুস্টার দিয়ে করতাম তাহলে ভাই 100 পয়েন্ট আমি ইজিলি পেয়ে যাইতাম। তো ব্যাপার না গাইস, এরপর আমরা আরো কিল করব। তো এখান থেকে আমি চার্জ বুস্টারটা নিয়ে নিলাম। এখন গাইস আমাদের কিল করতে হবে। এরপরে চার্জ বুস্টার নিয়ে আমি যাইতেছিলাম গাইস কাটল স্টিয়ার এইদিকে। যাইতে যাইতে একটা এনিমির দেখা পাই। তো এই এনিমিটারে যেভাবে হোক আমার মাইরে দিতে হবে। আমার টিমমেট পিছিয়ে আছে, টিমমেটের আমি আগেই বলে দিছি যে কিল টিল চুরি করে না ভাই, নাইলে কিন্তু অবস্থা খারাপ আছে। আর সে কিন্তু আমার কথা বুঝতে পারছে। এরপরে আমি পিছন থেকে লাগাতার হামলা করতে আসি, আর এভাবে মারতে মারতে হালকা একটু মারলে মনে মরবো। অ্যান্ড গাইস ফাইনালি কিন্তু এখান থেকে আমাদের প্রথম চার্জ বুস্টারের কিলটা বের হয়ে গেছে। আমাদের সামনে দেখো গাইস, এখানে কিন্তু বিশ্বযুদ্ধ চলতেছে। এখানে মনে হয় 2-3টার মতন এনিমি থাকতে পারে। আমি কিন্তু এখানে লুকায় লুকায় যাইতাছি, চাইলে গাইস দূর থেকে মেরে দিতে পারতাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে গাইস চার্জ বুস্টার দিয়ে কিল করা। একটা এনিমি বের হয়েছে, আর দূর থেকে দেখো ভাই মাত্র 2টা টোকা দিয়ে কিন্তু এর ডাউন করে ফেলছি। টিমমেটের বলে দিছি যাতে ওরা ক্লিয়ার দেয়, তো ক্লিয়ারও দিয়ে দিছে। এখনো টিমমেটের পালা, টিমমেটটা অনেক দূরে আছে। একটা শট দিয়ে কিন্তু টিম ওয়াইপ আউট করে দিছি ভাই। আমাদের কিন্তু 3 নাম্বার কিলো বের হয়ে গেছে। আমরা আরো এনিমি খুঁজতেছিলাম, কিন্তু খুঁজে পাইতাছিলামই না। যখন আমরা পিকে আসি, পিকে আসার পরে দেখি ভাই 2টা এনিমি ওইদিকে আছে। তো এই 2টারে মারার জন্য আমি ফুল প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আসি। দেখো ভাই কিভাবে আমাদের গুলালগুলা ফাড়াই দিতেছে। একটা এনিমি আইতাছে, তো এনিমি আইসা প্রথমে আমার টিমমেটের ডাউন দিয়ে দেয়। আমি ভাই ক্লোজ রেঞ্জে এখানে ঠিক মতন চালাইতেই পারতেছিলাম না, তখনই কিন্তু দুজনে জাতামাতা মারে আমাদের কিন্তু মাইরাই দেয়। তো এই ম্যাচের ভিতরে দেখা যায় গাইস স্কিল টিল তো ভালোই করছি, অ্যান্ড পয়েন্ট পেয়ে গেছি 96 পয়েন্ট। মোটামুটি গাইস চলে ভালো। চার্জ বুস্টারের ভিতরে ঢুকে দেখি ভাই আমার কিন্তু 922 পয়েন্ট হয়ে গেছে। কি রে ভাই এটা কেমনে কি? মানে আগেরবার আমার যে পয়েন্ট আসিল সেই পয়েন্টটা হয়তো এখানে কাউন্ট হয়েছে। আর দেখো ভাই আমি কিন্তু আগে থেকে 70 নম্বরে আছি বাংলাদেশে। গাইস তোমরা যদি অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstopup.com। এখান থেকে তোমরা এআই রোবটের মাধ্যমে 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। এখানে অনেক ধরনের অফারও দেয়া আছে। অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। নিচে দেখতে পারতেছো ইনস্টল অপশন, এখান থেকে চাইলে তাদের অ্যাপসও ডাউনলোড করে এখান থেকে ডায়মন্ড টপ করতে পারবা। এখান থেকে ডায়মন্ড টপ করতে চাইলে ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেয়া আছে, সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। ওকে গাইস, দেন এরপরে কিন্তু আমরা চলে আসি আর্সেনালে। আর্সেনাল থেকে প্রথমে কিন্তু আমরা চার্জ বুস্টারটা নিয়ে নেই। চার্জ বুস্টার নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গাইস 3-4টার মতন কিল করা, তাহলে কিন্তু একটা ম্যাচের ফুল প্লাস আমরা পেয়ে যাব। দেন গাইস আমরা কিন্তু গাড়ি নিয়ে যাইতেছিলাম এনিমি খুঁজতে। একটা হিট লিস্ট মারছিলাম, আর এই হিট লিস্টটা আমাদের ঘুরাইতেছে ভাই। এই হিট লিস্টে আমি মনে করছিলাম ভাই একটা এনিমি আছে গাড়ির ভিতরে, কিন্তু এইখানে দেখি ফুল স্কোয়াড। তো এখানে দেখো 2টা গাড়ি ভাই, একটা গাড়ি আসছিল 2টা কোন থেকে বের হইলো, তো বের হয়েছে ভালো কথা। এখন ভাই দেখো প্রথমে কিন্তু আমি একটাকে ডাউন করে ফেললাম, আরেকটা এনিমিকে মারতে ধরছি। পরে আমার টিমমেটদের বলে রাখছি যে গাড়ি ফাটাও, কিন্তু এনিমিদের মারো না। কিন্তু এখানে গাড়ি ফাটাতে গিয়ে ভাই আমি এনিমিদের মারে ফেলছি, আর মাত্র একটা এনিমি বাচ্চা আছে। আমি আমার টিমমেটরে বলে দিচ্ছি ভাই যদি খালি একবার এই এনিমিটারে মারে তাহলে কিন্তু ভাই গিল থেকে কিক মেরে দেবো। এই কারণে কিন্তু আর কিল টিল করে নাই, ভয় পেয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি চলে যাইতেছিলাম এনিমিটার মারার জন্য, আর আমার নিমক হারাম টিমমেটের দেখো ভাই কাম দেখো, এনে গিয়ে ভাই কিল করার জন্য মনে দুইজনে মিলে প্রতিযোগিতা লাগছে। এখানে গাড়ি ফাটানোর ট্রাই করতেছি, কারণ ভাই আমাদের চার্জ বুস্টার দিয়ে কিল করতে হবে, আর আমার টিমমেটেরা ভাই টিমমেটের আগে কিল করতে হবে। তো এনিমিটা মনে হয় আমারে মারার চিন্তা ভাবনা করতেছে নাকি পালানোর চিন্তা ভাবনা করতেছে, কিছুই বুঝতেছিলাম না। পরে টিমমেটেরা বলছে ভাই যাও কিলটা করো। এই কারণে আমি চলে আসি, বের হ ভাই। বের হয়েছে, আর সাথে কিন্তু টিম ওয়াইপ আউট। গাইজ এখানে কিন্তু আমরা টিম ওয়াইপ আউট করে দিছি মাত্র একটা কিল করে চার্জ বুস্টার দিয়ে। আর মাত্র যদি 2-3টা কিল করতে পারি তাহলে কিন্তু
কিন্তু গাইজ এই ম্যাচের আমি ফুল প্লাস পেয়ে যাবো। আর এখানে স্কোয়াডে আইছি, স্কোয়াডে আসলে কিন্তু গাইজ ওয়েপনগুলোরই পয়েন্ট অনেক কম দেয়। তারপরও গাইজ দেখা যাক এই ম্যাচে কত পয়েন্ট দেয়। যদি কম পয়েন্ট দেয় তারপরে গাইজ আমরা ডুয়োতে খেলবো। তো এখানে এনিমিটা চলে আসছে, একটা শট দিয়ে কিন্তু ডাউন করে ফেলছি। আর যখনই ক্লিয়ার করতে গেছি তখনই দেখো ভাই এখানে এনিমিরা ভাই কি লেভেলের নিমো খারাপ, আমার কিলটা মাইরা দিছে। আর এখানে আমার টিমমেটের কাম দেখো ভাই, আমার বটলা টিমমেট না পারলো আমার রিভাইভ দিতে, আর না পারলো এই এনিমিগুলারে মারতে। এই এনিমিগুলারে মারতে গিয়ে ভাই ওরাই মরে গেল। ব্যাপার না গাইজ, আমরা তিনজনে মরে গেছি আর মাত্র একটা টিমমেট বাইচা আছে, আর সে কিন্তু জোনের মধ্যে ফাইসা গেছে। আর এখানে দেখো ভাই সুপার মেডকিট একটা পাইলো কেবল, আর মেডকিট মারতে মারতে কিন্তু লিমিটেড হয়ে গেছে। আর ব্যাক দেওয়ার পরে দেখি ভাই মাত্র 33 পয়েন্ট পাইলাম। ভাই এটা কোনো কথা? এর পরবর্তী ম্যাচে আমি কিন্তু চার্জ বুস্টার নিয়ে যাইতেছিলাম এনিমি খুঁজতে খুঁজতে ভাই দেখা তো পাইছি, কিন্তু ফুল স্কোয়াডের দেখা পাইছি। আর একটারে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর একটু মালে আমার কিলটা মাইরা দিল রে ভাই, কত সুন্দর একটা কিল আছিল। তো ব্যাপার না গাইজ, সামনে আর একটা এনিমি আছে, আর এটারে ভাই একটা টোকা দিয়ে মাইরা দিছি। আর একটা এনিমি এইটারে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর একটু মারলে মরবো, কিন্তু রেঞ্জই লাগতাছিল না, উকং হয়ে গেছে। আর ওরে যখন মারতে ধরছি তখন কিন্তু এখানে গুলাল দিয়ে ভাই দরজা মরজা লক করে চলে গেছে। এখন আমার ঘুরে গিয়ে ওরে মাইরে দিতে হবে। একটা ড্রাগন ফ্রিজ মারলাম, ভাবলাম এটা লাগলে হয়তো মরে যাবো, কিন্তু গাইজ ড্রাগন ফ্রিজটা ওর গায়ে লাগেই নাই। আর আমার দুইটা টিমমেট গায়েব হয়ে গেল। ভাই কই গেল ওরা ভাই মরে আমার খেলা দেখতেছে। তাও একটারে রিভাইভ দিয়ে দিছি, আর একটারে রিভাইভ দিতে পারলাম না। তো এখানে কিন্তু এনিমিটারে খুঁজতেছিলাম, কিন্তু খুঁজে পাইতেছিলাম না। পরে কিন্তু খুঁজে পেয়ে গেছি। হাই কেমনে কি ভাই এত স্পিড কেমনে? আমি এদিক দিয়ে উঠতে ধরছি, তখনই দেখি ভাই আমার পিছন দিয়ে আইছে। তাও আবার আইছে দুইটা আইছে, প্যাক করতে ধরছি, প্যাক হওয়ার আগে ভাই আমার মায়েরা দিছে। দেন কোনো মতন আমার টিমমেটে আমার রিভাইভ করে দিছে। আমি আবারও এখানে ল্যান্ডিং করে আমার গানটা খুঁজতেছিলাম, কিন্তু খুঁজেই পাইতেছিলাম না। তো আমার ডেড বডি যে কই গেল ভাই কিছুই তো বুঝতে পারতাছিলাম না। তারপরও আমি খুঁজতে আসি, খুঁজতে এনিমির দেখা পাইলাম, কিন্তু আমার গানটা আর খুঁজে পাইলাম না। তো কিছু করার নেই গাইস, বিজন দিয়ে কিলটা করতেই হইবে, কিন্তু আমি মরে যাই। আমি আমার আর চার্জ বুস্টারটা খুঁজে পাইতেছিলাম না। মানে গাইস আমার চার্জ বুস্টার হয়তো কোনো এনিমি নিয়ে গেছে। পরে আমার একটা টিমমেট বাইচা আছিল, আর তারে কিন্তু এনিমিরে মাইরা দেয়। আর এই ম্যাচটা গাইস আমরা উঠে যাই ডায়মন্ড 5 থেকে হিরোইকে। বিজন দিয়ে মনে হয় মাত্র একটা কিল করছি, আর ওই একটা কিলে দেখো গাইস বিজনে আমারে 80 পয়েন্ট দিয়ে দিছে, আর চার্জ বুস্টারে দিছে 53 পয়েন্ট। আমাদের কিন্তু দুইটা ম্যাচ অনেক খারাপ গেছে। এই দুইটা ম্যাচে গাইস যে খুচরা পয়েন্ট পাইছিলাম, সেই খুচরা পয়েন্ট দিয়ে দেখো ভাই 1014 পয়েন্ট করে ফেলছি। আর আমি বাংলাদেশের ভিতরে 67 নম্বরে ঢুইকা গেছি। আর মাত্র 100 পয়েন্ট করলে আমি টপ 50 করতে পারবো। তার মানে গাইস আরেকটা ম্যাচ তো খেলাই লাগে। পরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী ম্যাচে। এই ম্যাচে যেভাবেই হোক গাইস আমাদের 100 পয়েন্ট করতে হবে, কারণ গাইস এই ম্যাচে যদি আমি 100 পয়েন্ট নিতে পারি তাহলে কিন্তু আমি ডাইরেক্ট টপ 50 করতে পারবো। আর এখানে দেখো গাইস আমরা কিন্তু লাস্টে চলে আসছি, তেমন একটা এনিমির খোঁজই পাইতাছিলাম না। আর এই একটা এনিমি ভাই আমার টোকাইতাছিল, কি জানি দিয়ে টোকাইতাছিল ভাই বারবার। এরপরে আমি কাছে গিয়া কোনো মতন যাইতে গাইস আমাদের চার্জ বুস্টারের প্রথম কিলটা এখানে ডান করে ফেলি। আর ম্যাপের দিকে তাকায় দেখি ভাই এখানে কে যেন 16 ডিয়ার কিনছে। তো 16 ডিয়ার কিনছে, তাতে আমার কোনো বড় বিষয় না, মানে দেখার কোনো বিষয় না। কিন্তু আমার এইচপি একদমই লো আসছিল, এইচপিটা কোনো মতন ফুল করছি। এইবার গাইজ এই 16 ডিয়ারের পাবলিকটারে মারতে হবে। এনিমিটা কি গাড়ি নিল নাকি? গাড়ি নিচে ভাই। তো এইখানে ভাই কই যাইতেছিল কিছু তো বুঝতে আসছিলাম না। গাড়িতে উঠছে, এই টাইমে কিন্তু আমি জুম করে এর কোনো মতন মারি দিছি, টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আরও একটা এনিমি চলে আসছে, আর এই এনিমিটারে মারার আগে ভাই আমি নামলেই হয়েছে। আর ফাইনালি কিন্তু এটারে ডাউন করে দিয়ে এইখানেই ভাই আমার 3টা কিল বের হয়ে গেছে। এখানে আমরা চলে আসছি একদমই লাস্ট পজিশনে। আর মাত্র কয়টা এনিমি আছে এখানে? 5টা এনিমি অ্যালাইভ আছে। 5টা না গাইস 6টা এনিমি অ্যালাইভ আছে, তার মধ্যে ফুল একটা স্কোয়াড কিন্তু আমার সামনেই আছে। এদের এখন মারি কেমনে ভাই? কাছেও তো যাইতে পারতাছি না, ফুল স্কোয়াডে মিলা যাতাযাতি শুরু করে দিব। এই কারণে আমি লং থাকায় ভাই AK-47 দিয়ে একটারে ডাউন করে ফেলছি, আরেকটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি। কিন্তু ভাই ওই দিকে তা আমার ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে, আর পিছন থেকে ভাই আরেকজনের থার্ড পার্টি করে আমার মাইরাই দিচ্ছে। আর আমার টিমমেটের উপরে ভরসা রাখা লাভ নাই, সেও মরে গেছে আরেকজনের হাতে। তো এখানে কিন্তু আমি চার্জ বাস্টারের ভাই 100 পয়েন্ট পেয়ে গেছি। তার মানে গাইস আমি টপ 50 করছি মনে হয়। এখন আমাদের ঢুকা দেখতে হবে। এন্ড অবশেষে আমি লিডার বোর্ডে ঢুকা দেখি আমি টপ 46 নাম্বারে ঢুকে গেছি। আমার পয়েন্ট বর্তমানে আছে 1114 পয়েন্ট। সো দেখতে তো পারলা গাইস, কিরকম লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।